কাগজে একটা সাংঘাতিক দুঃখজনক নিউজ বেরিয়েছে, দেখেছেন? কোনটা? ওই যে প্যালেস্টাইনের উপর ইসরায়েলের বর্বরোচিত আক্রমণ? না 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 না, ওটা না, ওটা না। ও, তাহলে সন্ত্রাস দমন করতে গিয়ে লাদেন বিরোধী যুদ্ধে মার্কিনীদের $5,000 কোটি গচ্চা এবং ভিডিও টেপে লাদেনকে দেখে চমকে ওঠা? না 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 না, সেটাও না, আন্তর্জাতিক না, দেশি খবর। ও, বুঝেছি। রাতের আধারে ঘুষের টাকা ভাগাভাগি করতে গিয়ে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতি, 2 দারোগার হাতে থানার ওসি নাজেহাল, মন্ত্রীকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে বিদেশি সাহায্য সংস্থার সাহায্য বন্ধ ঘোষণা। না না, এসব কোনোটা না, আরো তুচ্ছ, আরো সাধারণ, অথচ আরো গভীর। জানেন, নিজের সম্ভ্রম বাঁচাতে না পেরে ঘৃণায়, দুঃখে, সমাজের প্রতি চরম বিতৃষ্ণায় গায়ে কেরোসিন ঢেলে সুইসাইড করেছে প্রভাতী। তাই নাকি? কই, চোখে পড়েনি তো? চোখে পড়বার কথাও না। দৈনিক সুবে সাদেকের 4 নাম্বার পাতায় খুব ছোট্ট করে খবরটা ছাপা হয়েছে। হয়তোবা সম্পাদক খবরটির গুরুত্ব বোঝেননি, কিংবা এ ধরনের খবর এদেশে হর হামেশা এত বেশি পাওয়া যাচ্ছে যে খবরটা এখন আর কোনো গুরুত্বই বহন করে না। রিয়েলি ভেরি স্যাড। আমি বোধহয় আপনাকে বিরক্ত করছি। না না, ছি ছি, বিরক্ত করবেন কেন? আমি বরং উঠি। ভয় পেলেন? সত্যের মুখোমুখি দাঁড়াতে এত ভয়? পারেন না? পারেন না প্রভাতীর জীবনের সকালগুলো যেন এভাবে নষ্ট না হয়ে যায় সেজন্য রুখে দাঁড়াতে? নিজেদের ইচ্ছেগুলোকে একটু সংযত করে সমাজটাকে নিজের মতো করে চলতে দিতে? না, মানে আমি ঠিক এভাবে ভাবিনি। তাহলে কিভাবে ভেবেছেন? না, মানে সমাজে তো কত রকম অনিয়মই চলছে, তার কোনোটাকে যখন আমার মতো সাধারণ মানুষের পক্ষে পরিবর্তন করা সম্ভব না, তখন শুধু শুধু এইসবে জড়িয়ে কাঁধে ঝামেলা চাপিয়ে লাভ কি বলুন? তার চেয়ে বরং রুচির মতো একটা মেয়েকে বিয়ে করে বিদেশে পাড়ি জমানোতে অনেক লাভ, তাই না? কোনো রিস্ক থাকে না, কোনো দায় দায়িত্ব থাকে না। বাহ বাহ, মিস্টার রুস্তম, খুব ভালোই বুদ্ধি এঁটেছেন। নামেই শুধু মিস্টার রুস্তম, কাজে একেবারে ভম ভম। আপনি কি আমার উপর রাগ করছেন? না 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 না, আপনি আমাকে বিয়ে করতে এসেছেন, আপনার উপর আমি রাগ করব? কি যে বলেন না। আসলে আসলে হঠাৎ করে সকালবেলায় নিউজটা পড়ে মেজাজটা খুব তিরিক্ষি হয়ে গিয়েছিল। কিছু মনে করবেন না, হ্যাঁ প্লিজ। আচ্ছা বলুন, সরি, বলুন আমাকে বিয়ে করতে এসেছেন কেন? মানে আমি এখন আর বিয়ে করতে চাই না। ও, বিয়ে করতে চান না? কারণ জানতে পারি? কারণ মানে আমার এখন বিয়ে করতে ইচ্ছে করছে না। তাহলে এসেছিলেন কেন? তখন ইচ্ছে করছিল। তাহলে এখন ইচ্ছে করছে না কেন? সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি যাই। কোথায় যাবেন? আমাকে বিয়ে না করে এখান থেকে 1 পাও নড়তে পারবেন না। মজা পেয়েছেন? কি বলছেন আপনি? দেখুন, বিয়ে কি ইয়ে নাকি যে আপনি আমাকে ইয়ে করবেন? আমার কিন্তু একদম ভালো লাগছে না। হ্যাঁ, ভালো লাগছে না মানে? ভালো আপনার লাগতেই হবে। জীবন থেকে শুধু পালানোর মতলব না। আমি যদি জানতাম যে আপনাকে বিয়ে করলে আমার ওই লন্ডনে গিয়ে থাকতে হবে, তাহলে আমি কখনোই আপনাকে বিয়ে করতে আসতাম না। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। হ্যাঁ, আপনি সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। 3 সত্যি বলছি। আপনাকে আমি কখনোই আর বিয়ে করতে আসতাম না। তাহলে তো আমি আপনাকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকেই বিয়ে করব। এখান থেকে 1 পাও নড়বেন না। হ্যাঁ, আমি এক্ষুনি একটু ভিতর থেকে আসছি। শোনেন, পালানোর চেষ্টা করবেন না কিন্তু। পালানোর চেষ্টা করলেই ঝিসুম ঝিসুম ঝিসুম। মিস রুচি, কই গেল? ময়দান তো পুরো ফাঁকা ভাই। আমার মনে হয় গীতা জানেননি, ম্যাচ মেকার আর পাত্র রুস্তমে তালাইয়া দিয়া
ওনারা দুজন ভিতরে রেস্ট নিচ্ছে। না ভাই, গুন্ডাটা ব্যবহার করে। আপনি কি তা কইতে চান যে লাইলিয়া রুচিরে তারা দিয়া তোমার পাত্র রেস্ট নিচ্ছে? না রে ভাই, এমন হইতে পারে যে ওরা ওই রুস্তমকে পছন্দ করছে, বুঝছেন? কখন ভিতরে লইয়া গিয়া খালি পোলাও কোরমা খাওয়াইতেছে, বুঝছেন? আপনি যা মাত্রায় রে ভাই, ভাইয়া খাও না আরে। ঘটনাটা মোটামুটি ওই রকমই। ওই কে কে এটা কথা বললো? আই কিছু আমার মনে হয় কি জানেন নি বিরিয়ানি ভাই, তা আপনি বলুন। দূর মিয়া, আমি 100% শিওর, বুঝছেন? কেউ কথা বলছে আমি শুনছি। মানে কি হলো থেকে খাস করি আসুন, গেল কই? আমি বাইরে গিয়া ভিতরটা দেখে আসি। আপনি ভিতরে গিয়া বাইরে দেখুন, আমি যাই না, বুঝছেন নি? না না দেখো আপনি আমি ডিসাইড করে ফেলেছি আমি ওকেই বিয়ে করবো, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। তুই হঠাৎ করে আমাদের সিদ্ধান্ত নিয়ে নিবি? তোর আগে আমাকে একটু জানানো উচিত ছিল না? আচ্ছা ওর মধ্যে তুই এমন কি দেখলি যে আমার সাথে ডিসকাস না করে আমার একটা সিদ্ধান্ত তুই নিয়ে নিলি? আপনি তুমি জানো না ও অসম্ভব ভালো ছেলে, কি যে লাজুক না। আপনি দেখো ওকে আমি বিয়ে করবো। এরকম ছেলেদের একটু টাইট দিয়ে রাখতে পারলে না কখনো স্ত্রীদের অবাধ্য হয় না, বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু কিন্তু গেল কোথায় আপনি? তাই তো এখানে তো ছেলেরা সব গেল কোথায়? আশ্চর্য, বাইরে নাকি? আমি একটু বাইরে দেখি। বাইরেও তো নেই। আপনি দেখো 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 ওখানে লুকিয়ে আছে, দেখা যাচ্ছে। আমি বললাম না কি লাজুক, এখন বিশ্বাস হয়েছে তো আমার কথা? আচ্ছা দাঁড়াও, আমি ওকে বের করে আনছি। এসো এসো তুমি এসো। এই বেরিয়ে এসো না আপনি, এসো এসো। এই বেরিয়ে এসো না আপনি, তুমি বলো তোমার কথা তো শুনবে। আচ্ছা বেরিয়ে এসো না, এত করে বলছে। এত লাজুক হলে চলে? বেরিয়ে এসো। বলেছিলাম না খুব লাজুক। এই বেরিয়ে এসো তো। কি হাত ধরে বের করে আনতে হবে? আরে অসুবিধা নেই, বের কর না, হাত ধরে বের কর। আচ্ছা ঠিক আছে। হাত বাড়িয়ে দিয়েছে। আরে আপনি আমি বুঝি লাইছি আমার লোক যে ধাক্কা খাইছি না, আমার মনে হচ্ছে আমার বিয়ে করে নেব। ভুলে বলেছে। না না না, রুচি আমারে কইছুন আমাদের তিনজনকে সমানভাবে পছন্দ হয়েছে। না, পছন্দ তো ওই তিনজনকে করতে পারে, কিন্তু বিয়ে তো করবে উনি একজনকে, তাই না? বুঝছি, কিন্তু হে একজনটা কেথা, এই প্রশ্নের উত্তরটা রুচি নিজ মুখে আমাকে কইতে হবে। উত্তর আমিই দেব। তবে তার আগে আপনাদের সবার কাছে আমি সরি, আপনাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। এছাড়া অবশ্য আমার কোনো উপায়ও ছিল না, বিকজ লন্ডনের সোহরাবকে আমার একটা কল করতে হয়েছিল। আমার সিদ্ধান্তের ব্যাপারে ওর মতামতটা আমার কাছে খুব জরুরি ছিল। ওর সাথে আমার বিয়ের কথাও কিছু দূর এগিয়েছিল, আমরা একটা কমিটমেন্টে ছিলাম। আবার এদিকে এটাও সত্যি যে আপনাদের তিনজনকে আমার ভীষণ ভালো লেগেছে। অবশ্য শুধু আপনাদের তিনজনকে না, এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমার অসম্ভব ভালো লাগে জানেন। আর তাই তো আপির কথায় ছুটে চলে এসেছি বাংলাদেশে আপনাদের সবার সাথে বন্ধুত্ব গড়ে তোলার জন্য। বিয়েটা সেখানে নিমিত্ত মাত্র, আর তাই আপনাদের একজনকে স্বামী আর বাকি সবাইকে বন্ধু হিসেবে পেতে চাই। আর সেই বন্ধুত্বের স্বীকৃতি স্বরূপ আপনাদের সবার জন্য লন্ডন ট্যুরের ব্যবস্থা করব আমি। আলহামদুলিল্লাহ। তবে আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে তাহলে স্বামী হিসেবে আমি রুস্তমকে বেছে নিতে চাই। না না, আমার কোনো আপত্তি নেই। আপনার আবার আপত্তি কিসের? আপনি তো আর বিয়ে করতে আসেননি, অন্যদের বিয়ে দিয়েই আপনি আনন্দিত। আমি খিলজি আর বিরিয়ানির মতামত জানতে চাইছি। ঠিক আছে, বন্ধুত্বের রাত যখন বাড়ায় দিচ্ছেন তখন আর আপত্তি কি? খিলজি আপনি? আমারও একই মত। বিরিয়ানি ভাই যখন রাজি হয়ে গেছে আমার একই কথা। তবে একটা কথা আছে, ও বিয়া আমরা আজকে এখনই দিব। আজকাই আমরা সবাই মিলান নাচ গান করে একটু ফুর্তি ফুর্তি করলাম নাকি? দেখো আইলারে নয়া দামান
মানে রোসারা বিছায়া বিছায়া গোদাও সাইল দানের নারা দামান বো দামান বো দামান বো দামান বো। আজই? অবশ্যই আজই এবং এক্ষুনি। তোমার কোনো আপত্তি আছে? না না, নেই। মজনু মিয়া, মঞ্জুরে মজনু তুমি একই বলো, কাজে পাওয়া যাবে তো? আমার ঠিক আছে, পাওয়া যাবে মানে 100 বার পাওয়া যাবে। আমি এক্ষুনি যাচ্ছি, কাজে ডেকে নিয়ে আসবো। আমাকে কি এই পোশাকে বিয়ে করতে হবে? না মানে আমার খুব স্বপ্ন ছিল, মানে ভেবেছিলাম যে শেরওয়ানি পরবো, পাগড়ি পরবো, নাকে রুমাল দিয়ে। আরে ভাই হবে, সবই হবে। চলুন না যাই, বিয়ের কি আগে অনুকা আমার পরিচিত একটা দোকান আছে সুরমা সোনাইগড়, চা লাগে তাও পাওয়া যাবো। আপকা দেবো দিলাম আমরা সবাই মাফুক লাগবে না। আপনার আমার দাঁড়ান দাঁড়ান, চলো ও মাফু আনলো। যা, সবকিছু ভালো ভালো হয়ে গেল। এই রূপ চল, তোকেও কোনো বেশি সাজবে। আমি তাহলে কি করবো? আমি ওদের সঙ্গে একটু যাই? না না, তুমি এখানে বসে থাকবে, একদম চুপ করে এখানে বসে থাকবে। আপনি বসে থাকুন, আমি তাহলে কাজী ডেকে নিয়ে আসছি। ঠিক আছে? আমি জীবনের জন্য বসে রইলাম। হ্যাঁ, নড়বে না। হ্যাঁ, কি বোকামিটাই না করতে যাচ্ছিলাম। ব্যাচেলারের জীবন একটা জীবন নাকি? অর্থহীন, উদ্দেশ্যহীন এক বলগা ছাড়া জীবন। সেখানে কোনো আদর নেই, শাসন নেই, খুনসুটি নেই, কিচ্ছু নেই। দিন কাটানো, রাত ভোর করা, অফিস কাগজের স্তূপে পড়ে থাকা, আবার বাসা, চা খাওয়া, টিভি দেখা, নাক ডেকে ঘুমানো, ব্যাস। রুটিন বাঁধা একঘেয়ে জীবন। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে পৃথিবীর সব অবিবাহিতদের এই মুহূর্তে বিয়ে করার হুকুম দিতাম। সব বেটাকে বিয়ে করে ছাড়তাম। বিয়ে বিয়ে করা, বিবাহিত জীবন, রূপকথার মতো মনে হচ্ছে। ভালোবাসার পাখনা মেলে দুজনে দুজনার হয়ে শুধু ঘুরে বেড়ানো, উড়ে বেড়ানো। ও কিন্তু বিবাহিত মানেই তো শৃঙ্খলিত জীবন। এখনো আমি মুক্ত মানুষ, আর একটু পরেই আমার জীবন বাধা পড়ে যাবে। স্বাধীনতা বলে কিছুই থাকবে না। একটু রাত করে ফিরলে হাজার কৈফিয়ত। অসহ্য অসহ্য ব্যাপার। একটু আগে তো বলে গেল কোথাও যাবে না, এখানেই বসে থাকো। আমার কেন এমন লাগছে? বুকটা ঠিপ ঠিপ করছে। ও যদি এখানে না থাকতো তাহলেই ভালো হতো। এ কি, ও তো এখানে নেই দেখছি। গেল কোথায়? নিশ্চয়ই ব্যালকনিতে। ব্যালকনিতেও তোকে পেলাম না। কোথায় যে গেল? বাইরের দরজাও তো দেখছি ভেতর থেকে বন্ধ। আশ্চর্য। আপি, 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 কি হয়েছে? নেই। কি নেই? নেই, আপি নেই। কি নেই বলবি তো? রুস্তম আপি। রুস্তম তো এখানেই ছিল। এখানে ছিল, কিন্তু এখন কোথাও নেই। ব্যালকনিতে নেই, দেখো দরজাও বন্ধ। বাথরুমটা তুমি জানি তো, ও বেচারা যেমন নার্ভাস হয়ে পড়েছিল, বাথরুমে যেতে পারে। হ্যাঁ। এই রহমত, 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 রুস্তম সাহেবকে দেখেছো? জি না। বাথরুমটা তুমি দেখো না। হ্যাঁ, দেখো তো। খুলবো? দেখো এসেছে বোধহয়, দেখো না।
আপনি? আমি কাজী সাহেবের কাছে গিয়েছিলাম, উনি একটা বিয়ে নিয়ে একটু এনগেজ আছে, এক্ষুনি চলে আসবে। কাজী সাহেবের সেটা হবে কি? রুস্তমকে তো পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? কোথায় গেছে? আরে বাথরুমেও নেই, বাথরুমও খালি, তাই নাকি? হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো? উনি ঘরের ভেতরেও নেই, ঘরের বাইরেও নেই। এটা আবার কিরকম কথা হলো? আরে এটাই তো আসল কথা। ঘরের বাইরে যেতেও কেউ দেখেনি, উনি আবার ঘরের ভেতরেও নেই। আছে কোথায় বলুন তাহলে? যাবে কোথায়? ও নিশ্চয়ই এখানে কোথাও লুকিয়ে টুকিয়ে আছে। লুকিয়ে আছে? হ্যাঁ। রুস্তম, রুস্তম, রুস্তম দেখো, আমার কিন্তু একদম ভালো লাগছে না। তুমি যেখানেই থাকো বেরিয়ে এসো। রুস্তম, আরে আপনাকে তো কেউ ফাঁসি দিচ্ছে না, আপনার বিয়ে হচ্ছে। কাজী সাহেব এক্ষুনি চলে আসবে, আমি কিন্তু খবর দিয়ে এসেছি। দুষ্টুমি করবেন না, বেরিয়ে আসুন প্লিজ। রুস্তম, 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 হ্যাঁ, কেউ আসছে না কেন? এখন কি হবে? এক কাজ করবো নাকি? শুনুন, আমরা সবাই মিলে একসাথে রুস্তমকে ডাকি, তাতে আমাদের ডাকে ও সাড়া না দিয়ে পারবে না। চলো, রেডি? 1 2 3 গো! রুস্তম! 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 চলুন আমরা সবাই মিলে আবার ডাকি। মিস নানি, 1 2 3 গো! এইবার জমবে মজা, জমবে মজা, এইবার জমবে মজা, জমবে মজা। কি হয়েছে? কোনো সমস্যা, কোনো অঘটন ঘটে নাই তো? একটা জলজ্যান্ত মানুষ বাড়ি থেকে গায়েব হয়ে গেছে, একদম ভুতুরে কাণ্ড। আরে না না, ভূত কিছু না। কি কোন আপনি? ওই বেটাই আসলে চোর। আচ্ছা কি কি খোয়া গেছে কত? ঢুকছিল কোন দিক দিয়া? তোর ফোন বাইতে ঢুকছে, সেটা কি তাকে বলা যায় না? এটা আপনারা কি তা কইয়া শুধু ঢুকুন? এখন খালি দেখতেই গো তোর ফোন বাইতে বাইরে ওটা আসল কথা। ঠিক কথাই কইছেন। কোন দিক দিয়ে বাইরে হইলে ওইটাই আসল কথা। মোরের টং দাকানি বুঝছেন? আপনাকে জানলা দিয়ে একজনের নাকি লাফায় পড়ে স্কুটার দিয়ে চলে যেতে দেখছে। ওই বেটাই আসলে চোর। কে কে দেখেছে বললেন? মোরের টং দোকানি দেখছে আপনাকে জানলা দিয়ে লাফায় পড়ে স্কুটার দিয়ে পলা যেতে দেখছে। ও মাই গড, রুস্তম তাহলে জানালা দিয়ে পালিয়ে গেছে? না না, তা কি করে হয়? সম্ভব না। আর ও যদি পালিয়ে গিয়েও থাকে, তাহলে আমি ওকে আবার এখানে ধরে নিয়ে আসবো না? থাক, তার আর দরকার হবে না মজনু সাহেব। কোন প্রেমিক যদি 10 তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে চায়, তাকেও রোধ করা যায়, কিন্তু কোন পাত্র, বিয়ের পাত্র যদি জানালা টপকে পালিয়ে যায়, তাকে থামানোর চেষ্টা না করাই ভালো। কিন্তু আমি যে কাজী সাহেবকে বলে আসছি, তার কি হবে? কি হবে? রুচি, তুই এক কাজ কর, তুই এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বিয়ে করে ফেল। না, আমি আর কখনো কোনো ছেলেকে বিয়ে করব না। আপনি না না রুচি, এমন কথা বলিস না। আমাকে দেখছিস না, জীবনের একটা পর্যায়ে এসে একাকিত্বের বোঝা পাহাড় সমান মনে হয়। এ বোঝা বয়ে বেড়ানো যে কি কষ্টের, সেটা তুই বুঝবি না। এ এমন এক অভিজ্ঞতা বয়স না পেরুলে বোঝা যায় না, আর যখন বোঝা যায় তখন আর কিছুই করার থাকে না। তার চেয়ে চল তুই আর আমি দুজন মিলে লন্ডনে চলে যাই। ওখানে যে তুই তোর পছন্দের পাত্র আলি সোরাব, ওকে বিয়ে করে ফেল। গান গাবি ওকে নিয়ে, বন্ধু আমার পানির দোকানদার। আমি কিচ্ছু মনে করবো না। আপনি সত্যি বলছো তুমি? ওহ, আই লাভ ইউ আপনি। আমার আর কি, বাকি কটা দিন এভাবেই পার করে দেবো। আমার কাছে একজন খুব ভালো পাত্র আছে, যদি আপনার অনুমতি পাই। না না, আপনাকে আর কষ্ট করতে হবে না।
আপনার প্রফেশনে আপনি যথেষ্ট আন্তরিক, সে প্রমাণ আমরা পেয়েছি। কিন্তু আপনি যে বললেন একা একা থাকাটা খুবই কষ্টের। হ্যাঁ, কষ্টেরই তো, এবং সেটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আমার মতো সাধারণ মানুষের আবার কষ্ট। দি আইডিয়া! আপনি আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। কাজী সাহেব যখন আসছেনি, তখন একটা বিয়ে হয়েই যা। কার বিয়ে? কেন তোমার কি কোনো স্পেশাল চয়েস আছে? স্পেশাল চয়েসের আর সময় কই পেলাম। আজ বুঝি জগৎ সংসারে চলার জন্য এমন একটা মানুষ দরকার, যে মানুষটা হবে রুচিশীল, যে হবে উদার মহৎ হৃদয়ের। ম্যাডাম, যদি কিছু মনে না করেন, আমার কাছে ঠিক ওইরকম একটা পাত্র মানে একজন পাত্রের সন্ধান আছে। থাক, আপনাকে আর পাত্রের খোঁজ দিতে হবে না। হ্যাঁ, আপনার যা একজন পাত্র, একজন তো পালিয়েছে জানালা দিয়ে, আরেকজন দেখা যাবে পালাচ্ছে ভেন্টিলেটর দিয়ে। তার চেয়ে বরং এক কাজ করুন, হ্যাঁ, আপনি নিজেই পাত্র হয়ে যান। আমাকে কে বিয়ে করবে? কেন আপনি? আমি বিয়ে করবো মজনুকে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? অসুবিধাটা কোথায়? পূর্ব যুগের লাইলি মজনুর বিচ্ছেদের প্রেম কাহিনী শুনতে শুনতে মানুষের কান একেবারে ঝালাপালা হয়ে গেছে। এ যুগের লাইলি মজনুর কাহিনী হবে মিলনাত্মক। কি মজনু সাহেব, আপনার কোনো আপত্তি আছে? জি আছে। ও, তা আপত্তিটা কোথায় জানতে পারি? অবশ্য সেটা জানাতে যদি আপনার আপত্তি না থাকে। দেখুন, আমি একেবারে একজন সাধারণ মানুষ, একেবারে ছা পোষা যাকে বলে। সেখানে আপনারা এরকম মানুষ, আপনারা কেন? না 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 না, এটা হয় না। না, কেন হবে না? 100 বার হবে। এই যে আপনারা কি বলেন? অবশ্যই হইব। ওনারা দুজন মিলে ইন্টারন্যাশনাল ম্যারেজ মিডিয়া সার্ভিস গড়ে তুলবো। আর আমরা ওই তার প্রথম সদস্য। মজনু সাহেব, আপনি হাসাও কইছেন, সবুরে মাওয়া ফলে তোমার এসেছে ফিরিয়া মজনু গো চমশা চশমা খোলো। আচ্ছা, এক কাম করেন, কাজ হিসাবে তো খবর দেওয়াই আছে। অহনে শেরওয়ানি পাগড়ি যেগুলি লয়ে আইছি, এগুলি বদলায় হার মাপের লয়ে আই। আচ্ছা, মাপি লাই নানি? আর মাপ লাগবো না, কি আর হইব এমন 19-20 ব্যাস কমাইব। না, আপনার মাপের লোকে মিলাচ্ছেন তো। শুনো ভাই, খারাপ হয়েছেন, গাহেন না একটু খুলে দেন। আমার কাছে সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি কিছুই ভাবতে পারছি না। আপনাকে এখন আর কিছুই ভাবতে হবে না। আপনি চলো, তোমাকে বিয়ের সাথে সাজিয়ে নিয়ে আসি। এই যে, পালাবেন না কিন্তু। বিয়েটা তাহলে শেষ পর্যন্ত করছি। আহা, কি আনন্দ! জীবনটা স্বপ্নের মতো মনে হচ্ছে। বিয়ে বিয়ে, ওরে বাপরে, হাত পা কাঁপছে কেন? বিয়ে? না 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 না, ওরে বাবা, এ আমার পক্ষে সম্ভব না। পালাতে হবে। কোন দিক দিয়ে পালাবো? ওই যে